यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। হ্যাঁ, আমি আমার সন্তানের পক্ষ থেকে কোনো অঙ্গীকার করবার অধিকারী নই, কিন্তু আমি সন্তানহীন হয়ে থাকবার অধিকারী তো দাসরাজ। এই জন্য আমি গঙ্গাপুত্র দেবব্রত চতুর্দিকে ধরিত্রী আর আকাশকে সাক্ষী মেনে নিয়ে আজ এই প্রতিজ্ঞা করছি যে আমি আজীবন ব্রহ্মচারী থাকবো, সারা জীবন বিবাহ করব না, বংশহীন হয়ে বাঁচবো আর বংশহীন হয়ে মরে যাব। এটাই আমার অখণ্ড প্রতিজ্ঞা। আমি না কারুর মিত্র, না শত্রু, না কারোর সাথে সম্পর্ক আছে, না কারোর সাথে সখ্যতা। আমি এই বন্ধন থেকে একেবারে মুক্ত। এই জন্যই আমি যা এখন বলতে চলেছি সেটা মগ্ন হয়ে শোনো, কারণ এটা ওই আদর্শ মূর্তি দেবব্রতর কথা বলছি, যে দেখতে দেখতে মাত্র এক মুহূর্তেই দেবব্রত থেকে ভীষ্ম হয়ে গেল। আমি এই মহাপুরুষকে প্রণাম জানাচ্ছি। আমি সময় হওয়ার জন্য দেবব্রতর ভীষণ প্রতিজ্ঞার পূর্বে করা সমস্ত প্রতিজ্ঞাগুলোও মনে রেখেছি, আর পরের গুলোও জানি। আর এই জন্যই কেবল আমি এই কথা বলতে সক্ষম। এর পূর্বে কখনো এই রকম প্রতিজ্ঞা করা হয়নি, আর না এর পরে হবে, যার জন্য ব্রহ্মাণ্ড টলমল করে উঠেছে। আমি এই মহাপুরুষকে প্রণাম জানাই।
কিছু জানতে পারলে? না মহারাজ। এটা তো ভীষণ আশ্চর্যের কথা হলো যে কারুর কাছে কোনো খবর নেই যুবরাজ কোথায় গেছে। দেবব্রত তো আগে কখনো এরকম করেনি। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে যে ও গেল কোথায়। কিছুক্ষণের জন্য রথ থামাতে বলো গঙ্গাপুত্র। আচ্ছা, সারথি রথ থামাও। কি হয়েছে দেবী? হস্তিনাপুর পৌঁছানোর পর আমি তো তোমার মা হয়ে যাব। তখন আমার পক্ষে এটা করা সম্ভব হবে না যা আমি এখন করতে চাই। মা তো আপনি এখনো দেবী, কিন্তু এমন কোন কাজ আছে যা মা হয়ে যাওয়ার পরে আপনার পক্ষে করা সম্ভব নয়? আমি তোমার চরণ স্পর্শ করতে চাই। না মাতা, মা পুত্রের চরণ ছুলে সেটা তো পাপ হবে। আপনার এই পুত্র, আপনার রথ আর মনোরথ দুটোরই সারথি যে। তোমার মতো পুত্র আর কখনোই জন্মাবে না, কখনো না। পিতা মহারাজ, আসুন মাতা সত্যবতী। আপনি বিনা কারণে সংকোচবোধ করেছিলেন পিতা মহারাজ। আপনার অঙ্গীকার করার সম্পূর্ণ অধিকার ছিল যে মাতা সত্যবতীর জ্যেষ্ঠ পুত্রই রাজত্ব করবে। কিন্তু পুত্র, আমি হস্তিনাপুরের রাজসিংহাসনের পুত্র নই, আপনার পুত্র আমি। আপনার সুখের সেবা করাই আমার কর্তব্য, আর ওই কর্তব্য পালন করবার জন্যই আমি ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করেছি। না না, এমন ভীষণ এই রকম ভয়ঙ্কর প্রতিজ্ঞা পুত্র, না দেবব্রত, না। ভুলে যান পিতা মহারাজ। কি করে ভুলে যাব পুত্র, কি করে ভুলে যাব যে তুমি আমার আনন্দের জন্য নিজের জীবনের সমস্ত সুখকে ত্যাগ করে দিয়েছ। কিন্তু পিতা মহারাজ, আপনার আনন্দেই তো আমার জীবনের সমস্ত সুখ আছে। ভুলে যান পিতা মহারাজ। কিন্তু আমি এটা কেমন করে ভুলে যাব পুত্র, যে রাজ সিংহাসনের বিষয়ে ভরত বংশীয়দের স্বয়ং শকুন্তলা পুত্র মহারাজ ভরতের থেকে ঐতিহ্য চলে আসছে, যে রাজ সিংহাসনের অধিকার জন্মের জন্য নয় কর্মের জন্য পাবে, আর যে এখনো জন্মায়নি তার আবার কর্ম কি? কিন্তু রাজার একটা কর্তব্য এটাও হয় মহারাজ, যে তার নিজের প্রজাদের অধিকারকে রক্ষা করে। রাজার এই কর্তব্য অবশ্যই আছে পুত্র, কিন্তু আমি আমার কোন অধিকারকে রক্ষা করিনি? আমার পিতা মহারাজ, আপনি আমার একটা অধিকার রক্ষা করছেন না। তুমি একই কথা বলছো পুত্র? আপনি আমার অঙ্গীকার করার অধিকারকে রক্ষা করছেন না পিতা মহারাজ। তুমি তো আমাকে অবাক করে দিলে পুত্র। এখন এর আগে আমি আর কি বলবো? তুমি তো ও কাজ করেছো যা জগতে সবাই মনে রাখবে। এর জন্য তোমার পিতা তোমাকে আশীর্বাদ করছে। সুখ আর দুঃখ, শান্তি আর অশান্তির মাঝখানে দাঁড়িয়ে শান্তনু তোমাকে এই বরদান দিচ্ছি,
যতদিন তুমি স্বয়ং ইচ্ছা না করবে, মৃত্যু লোক ত্যাগ করে যাবে না। পুত্র ভীষ্ম, তোমার নাম সদাই অমর হয়ে থাকবে। তুমি যতদিন চাইবে বেঁচে থাকবে, আর মৃত্যু তোমার ইচ্ছে ছাড়া তোমার কাছে আসবে না। মাতা, পিতা মহারাজকে বুঝিয়ে বলুন যে আমার সাথে যে ন্যায় হয়েছে বা অন্যায় হয়েছে সেটা স্বয়ং আমিই করেছি। প্রণাম মাতা। প্রণাম পিতা মহারাজ। আজ থেকে আমরা দেবব্রতকে ভীষ্ম নামে ডাকবো আর্যপুত্র। শুধু আমরাই নয়, ত্রিলোকের সবাই ওকে ভীষ্ম নামেই ডাকবে, আর ভীষ্ম নামেই ওকে চিনবে। প্রণাম মাতা। দীর্ঘজীবী হও। আজ আপনার সঙ্গে কথা বলতে মন চাইছিল মাতা। বলো বৎস। আমি যা কিছু করেছি ঠিক করেছি না মাতা? তুমি অধর্ম করতেই পারো না পুত্র। তোমার জন্মই হয়েছে এই পৃথিবীতে ধর্মের মহিমা বাড়ানোর জন্য। তোমার মা হওয়া বড় গর্বের কথা। কেবল আপনার আশীর্বাদ চাই মাতা। ও তো সর্বদাই আছে পুত্র। প্রতিজ্ঞা শব্দকে অর্থ দিয়েছ তুমি। নিজের এই পুত্রের জন্য তো আমার আশীর্বাদ সর্বদাই আছে। যা তুমি করেছ সেটা কোনো মানুষ কিংবা দেবীর পক্ষে সম্ভব ছিল না। আর যা তুমি করেছ সেটা করবারও প্রয়োজন ছিল। তাহলে এখন আমার জন্য কি আদেশ আছে মাতা? তুমি সব আদেশের ওপর পুত্র। তুমি ওদের মতো নও যারা কেবল নিজেরই কর্তব্য পালন করে যায়। তুমি এমন একজন যে ধর্মকে পালন করবার জন্যই জন্মগ্রহণ করেছ। চন্দ্রের দিকে কেন তাকিয়ে আছো? ক্ষমা চেয়ে নিচ্ছি আর্যপুত্র। ক্ষমা? হ্যাঁ, আমি চন্দ্রদেবের অপরাধিনী। সৌন্দর্য, আর যদি ওই সৌন্দর্যে সুগন্ধ মিশে থাকে তবে সে কখনো অপরাধী হতে পারে না। আমার সৌন্দর্যই তো আপনার জীবনে চন্দ্রমার গ্রহণ হয়ে গেছে। না সুন্দর হতাম, না ভীষ্মের সাথে এত বড় অন্যায়ের অংশীদার হতাম। যদি মানুষ এটাই চিন্তা করতে থাকে তবে জীবন অসম্ভব হয়ে যাবে। কিন্তু এটাই তো বাস্তবে সত্য। না, এটা সম্পূর্ণ সত্য নয়। সম্পূর্ণ সত্য তো এই প্রিয়ে, এই সবই ভাগ্যরেখার মায়াজাল। মানুষ মাছের মতন জালে জড়িয়ে যায় আর অসহায় হয়ে যায়।
আর যদি সে জড়াতে না চায় তবে সেটাও আয়ত্তে থাকে না। মনে পড়ে যায় যখন গঙ্গা আমার এই অষ্টম পুত্রকে গঙ্গাতে ভাসিয়ে দিতে চেয়েছিল, তখন আমি চুপ থাকতে পারিনি। আমার অঙ্গীকার ভঙ্গ করে কারণ জিজ্ঞাসা করেছিলাম। তখন গঙ্গা বলেছিল যে আমার এই অষ্টম পুত্র বাস্তবে একজন বসু, যাকে অভিশাপের জন্য এই পৃথিবীতে জন্ম নিতে হয়েছে। কিন্তু মনে হচ্ছে এই অষ্টম বসুর অভিশাপ এখনো সম্পূর্ণ হয়নি, নয়তো নিজের অঙ্গীকার আমি ভাঙতাম না। তাৎপর্য এই হলো দেবী, যে ভীষ্মের ভাগ্য রেখা তো আমাদের দুজনের প্রেম রেখার অনেক আগেই থেকেই লেখা হয়ে গিয়েছিল। আমরা তো কেবল একটা অজুহাত মাত্র। যদি আমরা না হতাম তবুও ভীষ্মকে নিজের ভাগ্য রেখার দ্বিতীয় প্রান্তের দিকে যেতেই হতো। কিন্তু আপনার অন্তরাত্মা কি আপনার কথা মেনে নিয়েছে আর্যপুত্র? আমি কালের কি ক্ষতি করেছিলাম যে উনি আমাকে কাটারি বানিয়ে ভীষ্মের বুকে বসিয়ে দিলেন? তুমি এটা কেন ভাবছো না যে এটাই আমাদের সৌভাগ্য যে আমরা গঙ্গাপুত্র ভীষ্মের মতন পুত্র পেয়েছি? অবশ্যই আর্যপুত্র, কিন্তু এটা কি ভীষ্মের দুর্ভাগ্য নয় যে ও সত্যবতীর মতো মা পেয়েছে? নিষ্ঠুর, কঠোর, স্বার্থপর। এই কথা বলে ওর পিতৃভক্তির অপমান তো করো না। তবে কি এ কথা না বলে আমি ভীষ্মের অপমান করে যাব আর্যপুত্র? যদি কেউ দোষী হয়ে থাকে তবে সে আমি, কারণ ও যখন এই প্রতিজ্ঞা করেছিল তুমি ওর মা ছিলে না। কিন্তু তখনও আমি ওর পিতাই ছিলাম। নিজের বর্তমানের জন্য হস্তিনাপুরের ভবিষ্যৎকে আমিই পণ রেখেছিলাম, তুমি নও। প্রজাপালক, ন্যায়মূর্তি, ধর্মধ্বজা রক্ষক মহারাজ শান্তনু রাজসভায় আসছে। কোনো আপত্তি রাজগুরু? যুবরাজের স্থান শূন্য কেন মহারাজ? মহারাজ ওই সময় পর্যন্ত এই স্থান শূন্য রাখতে অঙ্গীকারবদ্ধ রাজগুরু মহাশয়, যতদিন মহারানী সত্যবতী কোনো কুমারের জন্ম না দেন। আর এই অঙ্গীকার কে দিয়েছেন মহামন্ত্রী? মহারাজ ব্যতীত এই অঙ্গীকার কে দিতে পারে রাজগুরু? আর মহারাজকে এই অঙ্গীকার দেবার অধিকার কে দিয়েছে মহামন্ত্রী? মহারাজকে অধিকার দিতে পারে এমন কেউ আছে রাজগুরু? কেন কেন এই ভূমি কি মহারাজের? মহারাজ, আপনি কি ভুলে গেছেন যে আপনি নিধিপতি নন, প্রতিনিধি? নিধিপতি তো কেবল ঈশ্বরই হতে পারেন। এই জন্যই এই সিদ্ধান্ত নেবার অধিকার আপনার নেই। আমি এটা জানতে চাই যে যুবরাজ দেবব্রতর মধ্যে মহারাজ কি এমন দোষ দেখলেন
যে উনি হস্তিনাপুরকে এক নতুন যুবরাজ দেবার বিষয়ে চিন্তা করে ফেললেন? যদি দেবব্রতর মধ্যে এমন কোনো দোষ দেখেই থাকেন, কিন্তু মহারাজ ওই রাজকুমারের মধ্যে কি এমন গুণ দেখতে পেয়েছেন যে এখনো পর্যন্ত গর্ভেও আসেনি? কিন্তু কোন প্রজা রাজাকে এই প্রশ্ন করার অধিকার আছে রাজগুরু? প্রজাদের রাজাকে যে কোনো প্রশ্ন করবার অধিকার আছে মহামন্ত্রী। যদি আজ্ঞা হয় তবে জ্ঞানমূর্তির প্রশ্নের উত্তর আমি দেব মহারাজ। না, আমার উত্তর নয়, ন্যায় চাই রাজকুমার। সময়ের কথা বলবেন না রাজগুরু, কেননা সময় কেবল সাক্ষী থাকে। কর্মের কথা বলুন, কারণ কর্ম আমাদের একমাত্র নিজের হয়, আর আমরা নিজের কর্মের জন্য স্বয়ং উত্তরদায়ী থাকি। এটা কি সত্যি নয় রাজগুরু? অবশ্যই, এটাই একমাত্র সত্য রাজকুমার। তবে আপনি আমার কর্মের জন্য মহারাজকে উত্তরদায়ী কি করে করতে পারেন রাজগুরু? মহারাজ তো দাসরাজ কিংবা মহারানীকে কোনো অঙ্গীকার করেননি। হ্যাঁ, যদি উনি আমাকে কর্তব্য পালন করবার জন্য আটকাতেন তবেও তাকে অন্যায় বলে মানা হতো। উনি তো দাসরাজকে এটাও বলেছিলেন যে উনি আমাকে যুবরাজ বানিয়ে দিয়ে নিজের কর্তব্য পালন করেছেন। মহারাজ তো দাসরাজকে এটাও বলেছিলেন ওনার এই নির্ণয় বদলাবার কোনো অধিকার আর নেই। দাসরাজকে এই অঙ্গীকার আমি করেছিলাম রাজগুরু, যে মহারানী সত্যবতীর জ্যেষ্ঠপুত্রই রাজত্ব করবে, আর এই অঙ্গীকার করে আমি আমার কর্তব্য পালন করেছি। কিন্তু আপনি এইরকম কেন করলেন যুবরাজ? আমি এটা এই জন্যই করেছি রাজগুরু, যে কোনো দুঃখী রাজা প্রজাদের কখনো সুখী রাখতে পারে না। কিন্তু কে দায়িত্ব নিয়ে বলতে পারে যে মহারানীর গর্ভে জন্ম নেবে যে কুমার সেই রাজ সিংহাসনে বসার যোগ্য হবে? এটা তো হস্তিনাপুরে ভাগ্যরেখা দেখে আপনিই বলবেন রাজগুরু। কিন্তু যদি ভীষ্মর অঙ্গীকারে কোনো মূল্য থাকে তবে আজ আমি হস্তিনাপুরকে এই অঙ্গীকার করছি, এই রাজ সিংহাসনে যেই বিরাজমান হবে তারই মধ্যে এই গঙ্গাপুত্র দেবব্রত নিজের পিতা মহারাজের ছবি দেখবে আর আজীবন তার সেবা করে যাবে। চলে গেছে সেদিন আমার, চলে গেছে, চলে গেছে সেদিন আমার, চলে গেছে। যে অমূল্য রতন পেয়ে, অমূল্য রতন পেয়েছি, সুখ অতুলনীয়, দুঃখ যে অতুলনীয়, মনের সাথী পেয়েছি কাছে, মনের সুখ চলে গেছে। সেদিন আমার চলে গেছে, চলে গেছে। সেদিন আমার চলে গেছে। শান্তনু, ভরত বংশীয় শান্তনু, এটা তুমি কি হয়ে যেতে দিলে? নিজের বর্তমানের জন্য হস্তিনাপুরের ভবিষ্যৎকে নিলামে জড়িয়ে দিলে। পিতা মহারাজ, পিতা মহারাজ, ভীষ্ম, ভীষ্ম, ভীষ্ম,
চিন্তার এই রেখাগুলো পিতার মাথায় হয়েছে না রাজার মাথায় হয়েছে? দুজনের মাথাতেই হয়েছে। তাহলে আগে কি পিতার কাছে জানবো নাকি রাজার কাছে? আগে তুমি ওই নির্বল ব্যক্তির কাছে জানো, যে না পিতা হতে পেরেছে না রাজা, দুজনেরই মান রাখতে পারেনি, যে কিনা পিতা আর রাজা দুজনকেই অসহায় করে দিয়েছে। পিতা মহারাজ, এ আমি কেমন পিতা পুত্র, যে কিনা নিজের প্রেম তৃষ্ণাতে অসহায় হয়ে তোমার মতো আদর্শ পুত্রের জীবনকে এক অনন্ত মরীচিকার মধ্যে ফেলে দিয়েছে। আর কেমন রাজা আমি, যে এই যোগ্য যুবরাজকে তার পদ থেকে সরিয়ে হস্তিনাপুরের ভবিষ্যৎকে এক এমন বালকের জন্য সঁপে দিয়েছে, যার কিনা এখনো জন্মই হয়নি, আর যার সম্বন্ধে এটা কেউ বলতে পারবে না যে ভবিষ্যতে সেই রাজ সিংহাসনে যোগ্য হবে কিনা। এ কাজ করে আমি বংশধরদের ঘোর অপমান করেছি পুত্র, ঘোর অপমান করেছি। নিজের মনের ওপর এত বেশি চাপ নেবেন না পিতা মহারাজ, নেবেন না। যদি আপনি আমাকে এই প্রতিজ্ঞা করবার আদেশ দিয়ে থাকতেন, তবে আপনার এই চিন্তা করাটা সঠিক হতো। কিন্তু এই প্রতিজ্ঞা তো আমিই করেছি, আর এর পরিণামও শুধু আমারই, কেবল আমার পিতা মহারাজ। আমি এই শপথ এই কারণে নিয়েছি পিতা মহারাজ, যে সর্বদা পিতাই পুত্রের জন্য বলিদান কেন দেবে? কেন পুত্রের কি কোনো কর্তব্য থাকবে না? কেন আমার কাছে আপনার আনন্দের কোনো অর্থ নেই? আমার কাছে আপনার মনের আসন হস্তিনাপুরের রাজ সিংহাসনের চেয়ে অধিক মূল্যবান পিতা মহারাজ। তবুও তো পুত্র, তবুও তো কি পিতা মহারাজ? যদি তোমার সেই ভাই এই রাজ সিংহাসনের যোগ্য না হয়, তবে কি হবে পুত্র? যে অঙ্গীকার আমি হস্তিনাপুরকে দিয়েছি, ওই অঙ্গীকার আমি আপনাকেও দিচ্ছি পিতা মহারাজ, যে আমি আজীবন কুরুবংশ আর হস্তিনাপুরের এই রাজ সিংহাসনের সেবা রক্ষা করে যাব, আর এর ব্যতীত আমার জীবনের অন্য কোনো লক্ষ্যই থাকবে না। আর যতক্ষণ আমি এটা না দেখব যে কুরুরাজ্য সব দিক থেকে সুরক্ষিত রয়েছে আর আমার সেবার আবশ্যকতা নেই, ততক্ষণ আমি বাঁচব, আর এই মৃত্যুলোক ত্যাগ করে যাব না। তোমার মতো পুত্র ইহলোক আর পরলোক দু জায়গাতেই ধন্য। আর এখন একটা মিনতি করার আজ্ঞা পাবো কি পিতা মহারাজ? বলো পুত্র। রাজার এরকম একা এবং চিন্তিত থাকা উচিত নয় মহারাজ। যদি রাজার মন দিকভ্রষ্ট হয়, তবে রাজনীতিও দিকভ্রষ্ট হবে, কারণ রাজনীতি তো রাজার অঙ্গুলি নির্দেশেই এগিয়ে চলতে থাকে। আমার পরম সৌভাগ্য যে আপনি আমার এখানে এসেছেন। আমাকেই ডেকে পাঠাতে পারতেন। যে কুলে তোমার মতো আদর্শবান জন্ম নেয়, সেই কুলের গুরু হওয়া তো স্বয়ং বৃহস্পতির জন্য সম্মানের কথা। আমি এসেছি তো কি হয়েছে, এই রাজভবনে তো অনেক দেবী দেবতাই উপস্থিত হবেন। কি এটা দেখবার জন্য যে আমি হস্তিনাপুরের প্রতি নিজের কর্তব্য পালন করে চলেছি, নাকি যে ভীষ্মকে, যাকে সংসার অজেয় বলে, সে তার পিতার মোহের কাছে হেরে গেছে? নিজের ভাগ্যরেখাকে মুছে দেবার চেষ্টা করো না কুমার। তুমি কর্মযোগী, নিজের কর্ম করে যাও। জানি না বর্তমান তোমাকে কোন ভবিষ্যতের জন্য তৈরি করে চলেছেন। এবার আপনিও তো চলে যাচ্ছেন। আগে মন চঞ্চল হয়ে গেলে তখন আমি আপনার কাছে চলে যেতাম, আর আপনার সহায়তায় মনের বাঁধন খুলে নিয়ে শান্তি পেতাম। কিন্তু এবার আমি কোথায় যাব? এই জন্যই তো কৃপাচার্যকে তোমার কাছে নিয়ে এসেছি। আমি চাইছি যে আমার চলে যাবার পর কুলগুরু স্থান ওকে দিয়ে দাও,
তাছাড়াও ঋষি শরধ্বনির এই পুত্র আমার শিষ্য হবার সাথে সাথে আমার কাছে মহারাজের ঐতিহ্যও বটে। মহারাজ তো নিজের মৌনতার প্রাসাদে রয়েছেন, আমি ওনার প্রাসাদে পৌঁছতে পারছি না। এই জন্যেই তোমার পিতার এই ঐতিহ্যকে তুমি গ্রহণ করো, আর এই জ্ঞানালোককে নিজের সুরক্ষার ছায়ায় নিয়ে যাও। জ্ঞানালোকের ছায়ার কোনো প্রয়োজন হয় না রাজগুরু, কিন্তু আপনার আজ্ঞা মাথা পেতে নিলাম। আমাকে নিজের মিত্র মেনে নিয়ে সম্মানিত করুন আচার্য। আপনার এক বোনও তো আছেন আচার্য। হ্যাঁ, কৃপি। ওর বিবাহ হয়ে গেছে। কার সাথে? দ্রোণাচার্যের সাথে। তবে তো এখন দ্রোণাচার্য আমার আত্মীয় হয়ে গেছেন। যদি আমার ছেলেবেলা ফিরে আসতো, ওর কাছেই ধনুর্বিদ্যা শিখতাম। এ তোমার নম্রতাই কুমার। না রাজগুরু, যার কাছে ব্রহ্মাস্ত্র রয়েছে উনি তো সম্মানীয় হবেনই। এ তো আমার পক্ষে গৌরবের কথা যে আমার এই জীবন ওর যুগেই কাটাতে পারছি। আর এটা আমাদের সকলের সৌভাগ্য যে ভগবান আমাদের আপনার যুগে বাঁচার সুযোগ দিয়েছেন। ব্রাহ্মণ বলে আশীর্বাদ চাইতে পারো না, আশীর্বাদ দিতে তো পারো। ওকে আশীর্বাদ দেবার কি প্রয়োজন গুরুদেব? ও তো স্বয়ংই ভগবানের আশীর্বাদ স্বরূপ। চাও কুমার, কি আশীর্বাদ দেব? কেবল এই আশীর্বাদ করুন যে আমি পিতাশ্রীর নীরবতার গভীরে প্রবেশ করতে পারি, যেখানে কুলগুরুও যেতে পারেননি। পিতাশ্রীর নীরবতা এক শকুনের মতো হস্তিনাপুরের কাঁধের ওপর বসে ওর মাথার ওপর ঠোকর মারছে, রক্তাক্ত করছে। হস্তিনাপুরে দুটো দ্বীপ জ্বলেছে, দুটো চাঁদ উঠেছে। সত্যবতী দুজন পুত্রের জন্ম দিয়েছেন, চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্য। কিন্তু খুশি হওয়ার পরিবর্তে শান্তনুর মনের মধ্যে অন্ধকার বেড়েই চলেছে। শান্তনুর হৃদয়ে জমা অন্ধকার এতটাই বেড়েছে যে ও সমস্ত রাজমহলে ছেয়ে গেছে। সাধন সুখে মন দুঃখী রইল অপূর্ণ সাধ, ভুলতে পারে না মন যে হায় মনের করা অপরাধ, মনের করা অপরাধ। কি হয়েছে তোমার প্রিয়? কি হয়েছে? আমি যখনই তুলাদণ্ডের এক পাল্লায় নিজের সুখ আর আনন্দ, বিবাহ আর আপনার পত্নী হবার সৌভাগ্য আর আমাদের দুই সন্তানকে রাখি, আর অন্য পাল্লায় বিশ্বের সাথে ঘটে যাওয়া অন্যায় রাখি, তখন আমার সুখ আর আনন্দ আর আমার সৌভাগ্যের পাল্লা হালকা হয়ে নিচে চলে যায়। আর তখনই আমি কান্নায় ভেঙে পড়ি। শুনেছিলাম কাঁদলে নাকি মন হালকা হয়ে যায়, কিন্তু আমার এই অশ্রু তো আমার মনকে হালকা করে না আর্যপুত্র। এমনও নয় যে আমার নিজের পুত্র চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্যকে ভালোবাসি না, কিন্তু ওদের যখন চুম্বন নেই তখন আমার মুখ বিশ্বের সাথে
ঘটে যাওয়া অন্যায়ের জন্য তিত হয়ে ওঠে, হৃদয়ের এই ক্ষত শুকিয়ে যাওয়া ক্ষতের মতো নয় আর্যপুত্র। তুমি নিজের হৃদয়ের ওপর এতটা বোঝা কেন নিচ্ছ প্রিয়ে? দোষী তো আমি। নিজের দেশের ভবিষ্যৎকে নিজের প্রেমের পাশা খেলায় আমি পণ লাগিয়েছি। নিজের পূর্বপুরুষদের মুখোমুখি তো আমাকেই হতে হবে। না, আপনার কি দোষ? আপনি তো আমার পিতাকে এই বলে চলে গিয়েছিলেন যে এই মূল্যে সত্যবতীকে বিবাহ করা সম্ভব নয়। কিন্তু আমি এটাও তো করেছিলাম, ভীষ্মকে এই অবকাশ দিয়েছিলাম যে ও আমাকে বোঝাক, মানিয়ে নিক। আমি ওকে এটাও তো বলতে পারতাম যে আমার আদর্শ পুত্র, আমি এই মূল্য দিয়ে আমার মনের শান্তি পেতে চাই না। কিন্তু আমি এরকম কিছুই ওকে বলিনি। তুমি তো ওখানেই ছিলে প্রিয়ে, তুমিই বলো, আমি কি একবারও ওকে এটা বলার চেষ্টা করেছিলাম যে আমি এই মূল্য দিয়ে সত্যবতীকে চাই না, আমি আমার মনের শান্তি চাই না, আমি আর কিছুই চাই না? কিন্তু তার বদলে আমি ওকে বরদান দিতে ব্যস্ত হয়ে গেছিলাম, যাও পুত্র, তুমি যতদিন চাও নিজে সুখহীন জীবন নিয়ে বেঁচে থাকো। তাহলে অপরাধী তো আমরা দুজনই। একটু ভাবুন আর্যপুত্র, ঈশ্বরের কৃপায় আমাদের প্রাঙ্গণে দুটো চন্দ্রবংশী চাঁদ জন্মেছে, কিন্তু অন্ধকার যে কিছুতেই কাটতে চাইছে না। অন্ধকার যে শুধুই বেড়েই চলেছে। এই অন্ধকারকেই তো আমার ভয় খুঁজছে সত্যবতী। ভয়? ভয় কেন করছে? কার জন্য ভয়? কখনো নিজের বর্তমানকে ভয় করছে, আর কখনো হস্তিনাপুরের ভবিষ্যৎকে। তবে বলুন আর্যপুত্র, আমরা দুজনে একসাথে বিশ্বকে গিয়ে বলি যে ও ওর প্রতিজ্ঞার বন্ধন ভেঙে দিক। প্রিয়ে, তবে তো তুমি আমাদের বিশ্বকে চিনতেই পারোনি। ওর আর ওর প্রতিজ্ঞার মধ্যে ভক্ত আর ভগবানের মতন সম্বন্ধ আছে। আমাদের দাম্পত্যের এই নরকে বেঁচে থাকাটাই আমাদের শাস্তি। নিজেদের নিয়তিকে স্বীকার করে নেওয়া ছাড়া আমরা কিছু করতে পারবো না। কিছুই তো করতে পারবো না। হ্যাঁ আর্যপুত্র, এই আমাদের তপস্যা হবে। এই আমাদের প্রায়শ্চিত্ত। কিন্তু আমি যে ক্লান্ত হয়ে গেছি প্রিয়ে, ভেঙে পড়েছি। ঈশ্বর ইচ্ছা মৃত্যুর বরদান দাতা এই শান্তনু আজ নিজের মৃত্যুর বরদান কার কাছে চাইবে? কার কাছে চাইবে? শান্তনুর হৃদয়ের জমা অন্ধকার এতটাই বেড়ে যায় যে তা সমস্ত রাজমহলে ছড়িয়ে যায় আর শান্তনুকে মৃত্যুশয্যায় শুইয়ে দেয়। সে কিছুই করতে পারে না, কেবল ওর অসহায় দুটি চোখ
সত্যবতীকে অন্তিম প্রণাম জানাই। আর ওর জন্ম দেওয়া চিত্রাঙ্গদ আর বিচিত্র বীর্যকে ভীষ্মের হাতে সঁপে দিয়ে পরলোকে চলে যান। অপরাধী মনে রেখো মৃত্যু কামনাই চলে গেছে অগ্নিরথ পড়ে আছে চিতার